চলে আসলাম ইবার কেয়ার হসপিটালে আব্বাকে নিয়ে। তো এখানে বর্তমানে চিকিৎসাপ্রাপ্ত আছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখানে চিকিৎসার মান খুবই ভালো, তাই আব্বাকে নিয়ে আসছি। যে অ্যাপোলো হসপিটালটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো আমি এর পাশে চলে যাব আস্তে আস্তে। আব্বার অলরেডি চলে গেছে। তো এখানে কি সুন্দর একটা নিয়ম হয়েছে, লাইন বাই লাইন সবাই রিক্সা নিয়ে আসে এবং ডিসিপ্লিন ডিসিপ্লিন ব্যাপারটা আছে। তো অন্য মানে ঢাকা শহর অন্য জায়গায় নিজস্ব কোনো ডকুমেন্ট নেই। তো ওই জায়গায় যে একটা ব্যাপার আছে, অন্য জায়গায় এই জিনিসটা নাই। এটা হচ্ছে মূল ইস্যু। তো বসুন্ধরার ভিতরে ঢুকলে আসলে সবারই ভালো লাগবে, অন্যরকম একটা সৌন্দর্য একটা জায়গা এবং ভালো লাগার মতো সব লাইন লাইন আছে, মানে বিদেশি অনেকটা বিদেশের মতোই আপনার সিস্টেমের জায়গায়, মানে অনেকটাই। তো আমরা বাংলাদেশের মানুষ এগুলি আসলে খুব কম করি ফলোটা। তো আমরা তবে সিস্টেমের মধ্যে বললে বিদেশ যখন মানুষ যায় তখন মূর্খ থেকে শুরু করে হাই লেভেলের সোসাইটি মানুষ পর্যন্ত নিয়ম মানতে বাধ্য হয়। শুধু বাংলাদেশে এইগুলি আমরা মানি না। আস্তে আস্তে করে এখন আমরা এই অ্যাপোলো হসপিটালের সামনে চলে যাচ্ছি। দেখেন রিক্সাগুলি কত সুন্দর করে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় আছে। আপনি অন্য জায়গায় যান, গুলিস্তান যান বা ফার্মগেট যান বা অন্য জায়গায় যান, কিন্তু এরকম মানে পাওয়া যাবে না, খুবই রিয়ার এরকম পাওয়াটা। কিন্তু এই জায়গায় আহ খুব সুন্দরভাবে মানে দাঁড়াইতে বাধ্য, কারণ হচ্ছে একটা নিয়ম আছে, ঠিক আছে। এটাকে নতুন একটা মার্কেট হইতেছে, মার্কেটটা কিছুদিন মধ্যে চালু হবে। তো অলরেডি আমি এখন অ্যাপোলোকে এখন চেঞ্জ করে ইবার কেয়ার হসপিটাল নামে উন্নীত করা হয়েছে, তারপরেও মানুষ অ্যাপোলো নামেই এটাকে চিনে। এখন অলরেডি আমি ঢুকে পড়ছি। দেখেন অনেক সারি সারি গাড়ি এবং সৌন্দর্যময়ী যে ব্যাপারগুলি আছে। তা অলরেডি এই যে আব্বাকে আপামনি ধরে নিতেছে যে অ্যাপোলো হসপিটালটা এটা। তারপরে আমি ধরি যে আব্বার লাঠি পরে হয়ে যাচ্ছে। আপামনি অলরেডি আগে চলে গেছে। গাড়ি পার্কিং কিন্তু কত সুন্দর মতো রাখে। কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে এসে পড়বো? তারপর আমি ডাকতেছে এদিক দিয়ে যাওয়ার জন্য, আমরা ওইদিকে চলে যাই। অবস্থা। তো আমরা এইদিকে বসি, এদিকে আসেন নাকি? তারপরে না তারপরে অলরেডি আমি ছেড়ে দিছি এখন এই মুহূর্তে দিয়ে আবার আস্তে আস্তে করে হাইটা জায়গায় এটাইছে মূল ইস্যু। হাঁটুক একটু একটু হাঁটতে কষ্ট। আমি মেডিকেলের ভিতরে ভিডিও করার কারণে আপামনি পুরোই খেপে গেল। মোবাইল ইউজ করা যায় না, তো আমরা এখন মোবাইলটা ইউজ করার জন্য এই অবস্থা। তো দেখা যায় আমরা কাউন্টার, এই জায়গায় সুন্দর একটা কাউন্টার, সবাই এখান থেকে টিকিট কাটে আগে। তো আমরা আগেই বুকিং করে রাখছি, এর জন্য কোনো হ্যাসাল করতে হইব না বা একটু সময় লস হইব না। আপামনি আমার প্রতি খুবই ক্ষিপ্ত, কারণ আমি ব্লক করতেছি এই মুহূর্তে, যে আপামনি মাইনা নিতে পারতেছেন। তো অ্যাপোলো হসপিটাল এখন আগের তুলনায় খুবই ফেমাস এবং মানুষের ভিড় এত বেশি, মানে বলার বাহুল্য। এইদিকে আসেন আব্বা, এইদিকে আসেন। তো প্রচন্ড গরম ছিল, এখন যেহেতু এসি আছে অন করা, খুব ঠান্ডা লাগতেছে, এখন খুব ভালো লাগতেছে। এই যে আপামনি ওই জায়গায় লিফটে যাইতে হইব। তো আমরা অলরেডি টিকিট মিকিট আপামনি আগে কেটে রাখছি, সবকিছু রেডি করে রাখছে, এর জন্য আমাদের ডিরেক্টলি এখন কোন কাউন্টারে যাইতে হইতেছে না। তো আজকে সেই জায়গায় আছি আমি আব্বারে দ্বারা এই মুহূর্তে। তো বিষয়টা হচ্ছে আজকে ফ্রাইডে এবং স্যাটারডের কারণে তো আজকে অ্যাপোলোতে প্রচুর মানুষ এবং ভিড় প্রচন্ড, অলরেডি অনেক মানুষ দাঁড়ায় আছে। তো লিফটের জন্য আমরা ওয়েট করতেছি এই মুহূর্তে। তো আমি একটু দূর থেকে তুলতে হয়, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে দূর থেকে না তুললে তো এটা খারাপ দেখা যায়, কারণ অথরিটির একটা নিয়ম আছে যে এই জায়গায় ভিডিও করা যাবে না বা এরকম কিছু। তো ওই জন্য আমার দূর থেকে তুলতে হয়। তো এখন মোটামুটি আজকে মোটামুটি ভালো মানুষ আছে, ঠিক আছে, এটাই মূল ইস্যু। তো অলরেডি আমি টাকা পে করে দিয়েছি, এই যে টিকিটটা আপনি এই মুহূর্তে দিয়েছে। তো বাইরের দৃশ্যটা খুবই চমৎকার, এদিকে রাস্তাঘাট খুবই সৌন্দর্য এবং মনে হইতেছে যে এটা একটা বাইরের একটা কাটিতে আসছি এই মুহূর্তে। উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় এই জায়গায়, ভালো ভালো চিকিৎসা পাওয়া যায়।
এবার কেয়ার হসপিটাল নামে করা হয়েছে। যদিও এটা এবার কেয়ার হসপিটাল নাম করা হয়েছে কারণ ছোট থেকে আমি এটাকে অ্যাপোলো নামে দেখতাম এবং এটাকে চিনি, এই কারণে বারবার আমার মুখ দিয়ে অ্যাপোলো হসপিটাল বেরিয়ে যায়। জায়গা দিয়ে দেখেন একটার পর একটা গাড়ি ঢুকতেছে। তো ওই জায়গায় বিশেষ করে টাকা যেমন ব্যয়বহুল বা টাকা যেরকম বেশি লাগে, তো আমি মনে করি চিকিৎসার মানটা খুবই ভালো এবং ওরা এক ধরনের গ্যারান্টি দিয়েই বলে যে এই হবে। কারণ আমি নিজে আরও আব্বাকে আবার সেম প্রবলেমের জন্য নিয়ে আসছিলাম, তো ওরা 3 দিনের মাথায় বলে দিছে যে কী সমস্যা বা কী হবে না হবে, এবং ইনশাল্লাহ আব্বা সুস্থ হয়ে গেছে। তাই জন্য গ্যারান্টির জন্য এখানে অনেক টাকা লাগলেও তারপরে সবাই এই জায়গায় আসে ঘুরে ঘুরে। আর সরকারি হাসপাতালে গেলে আপনারা তো সবাই জানেনই কী অবস্থা হয়, মানে খুবই বাজে অবস্থা, এবং টাকা নেয় তো নেয় না, তারপরে চিকিৎসা মান খুবই খারাপ, এবং এটা একটা কিছু হলে পছন্দ হইলে আবার নষ্ট হয় এবং জীবনটা নষ্ট হয়ে যায়। আব্বা এই জায়গায় বসে গেছে, আপা মনেও বসে মোড় চাপতেছে, আমি এই মুহূর্তে কিছু বলতেছি না, আপা মনে জানে যে আমি ব্লক করতেছি, আমার ফাটাইবো এই মুহূর্তে, তো আমি এখন কী করবো, তো আমি লুকাই লুকাই এইরকম করতে হয় আমার আর কি, এছাড়া কিছু করার নেই। বাচ্চা এবং বাচ্চার মার সাথে কোনো একটা দেনা মিলে নাই, তাই বাচ্চাটি ফ্লোরের মধ্যে গড়াগড়ি করছে। তবে সবথেকে মজার ব্যাপার এটা হলো যে এখানে বিন্দু পরিমাণ কোনো ময়লা নেই এবং খুব ক্লিন থাকে সবসময়। এখানে চিকিৎসার মান যেমন ভালো, ঠিক তেমনি চারদিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। এবং যে বাচ্চাটি মাটিতে গড়াগড়ি করছে দেখে যাচ্ছে মেয়েটা খুব আলালের করে দুলা, এবং মেয়েকে আদর করতে করতে এটাকে বাদর বানিয়ে ফেলেছে। তো ফাইনালি ঘুরতেছি আমরা তথ্য নেওয়ার জন্য যে কি পরিমাণ টাকা লাগতে পারে, বা বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তো এই পরীক্ষাগুলি টেস্ট করতে হইব, এই কারণে আমাদের এই জায়গায় আসা, মানে আপনি চাচ্ছে যে টেস্টগুলি যাতে করে, তো এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখন টেস্ট করতে যাচ্ছে যে আসলে এটা কি হয়, কি পরিমাণ নেই, আসলে বিষয়ে এগুলি দেখার জন্য এগুলি এই জায়গায় আসা হয়েছে, এই যে মূল ফর্মালিটি। তো আমরা এখন দেখি কি করে, যে মূল কথা আর কি। তো আপনি এখন এর মধ্যে দেখতেছে যে কি পরিমাণ আসে বিষয় বা এখানে তথ্যগুলি সঠিকভাবে পাওয়া যায়, তো আমরা তথ্যগুলি নেওয়ার জন্য এই মুহূর্তে আসতেছি আর কি। ডক্টর দেখানোর পরে 3 দিন পরে আব্বাকে নিয়ে আসলাম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এবং আমাদের যেই কক্ষ দেওয়া হয়েছে এই কক্ষতে আব্বাকে নিয়ে যাচ্ছি যেসব পরীক্ষা নিরীক্ষা দিয়েছে এগুলি করার জন্য। তো এখানে ডক্টর আবার পরীক্ষাগুলি করছে খুব সুন্দরভাবে। সকল পরীক্ষা নিরীক্ষার পরে আবার 4 দিন পরে আব্বাকে নিয়ে আসলাম এবং ডক্টর সকল পরীক্ষাগুলি দেখলো এবং বলল যে কিছু সমস্যা আছে, এগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি আপনার আব্বাকে নিয়ে যেতে পারেন। তো বিভিন্ন ওষুধ লিখে দিল, এবং এই জায়গায় আব্বাকে আগে ওষুধ লেখা দেওয়া হয়েছে 8 বছর আগে। আব্বা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এই ওষুধ খেয়ে একই রোগের জন্য। তো আশা করি এবারও সুস্থ হয়ে যাবে।